আসসালামু আলাইকুম। আবারও আসলাম। আমার এক ভাই কমেন্ট করছেন যে আপনারা খালি এই দিকে খালি মাসলা মাসাইল মানে আপনারা খবর ব্যাখ্যা করতেছেন, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে সমুদর মিলন অথবা মানে সুখের সংসার হওয়ার জন্য তারা মানে কি সিস্টেম কি করা যায়। তো ভাই আমার বন্ধুগণ, আমি তাকে বলার জন্য চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনি হলেন স্বামীর গায়ের পোশাক, স্বামী হলো আপনার গায়ের পোশাক। তাহলে এই পোশাক আপনি কিরকম করে আপনি রাখবেন? যেরকম আপনার জামা একটা কালো দাগ বললে সাদা কাপড়ের ভিতরে ওই দাগটারে মিশানোর জন্য আপনি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করেন, এটাকে ধুয়ে দেওয়া লাগে, সাফ করা লাগে। তদ্রূপ আপনারা মনে করবেন যে স্ত্রী ওরকম একটা বস্তু, যে আমার অন্তরের বস্তু। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই স্ত্রীটাকে কিছু হাদিসের ভিতরে পাওয়া যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা সরষা ক্ষেতের মতো, যেরকম সরষার ফুল ফুটলে খুব সুন্দর দেখা যায়, তদ্রূপ স্বামী স্ত্রীটা এইরকম একটা বস্তু, ক্ষেত। তাহলে আপনার ক্ষেত আপনি যেরকম ভাবে চান ওরকমই চাষ করবেন, কিন্তু ওর ভিতরে যে স্ত্রী এখন বর্তমান বেকার অথবা স্ত্রী বলে এখন এই বস্তুটা সহ্য করতে পারতেছে না, আপনারা ওই বস্তুটা করবেন না। আর একটা বস্তু সবসময় খেয়াল রাখবেন, স্ত্রী যখন স্বামী স্ত্রী কোনো মানে বিছানায় শোবে ওই সময় আপনি স্ত্রীর মুখের দিকে তাকাইবেন, বলবেন যে এটা আমার স্ত্রী। তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন একটা উমরা হজ করার সওয়াব তার নামে আমলে লেখা দেওয়া হয়। আর কোন স্ত্রী যদি স্বামীর মুখ দিকে তাকায় বলে যে এটা আমার স্বামী, তাহলে তার নাম আমলের ভিতরেও একটা উমরা সওয়াব মানে লেখা দেওয়া হয়। ভাই আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলছেন যে স্বামী স্ত্রী যদি কোনো কাজের ভিতরে যায়, যদি অল্প কেসাল হয়েছে, আপনারা ভাগাভাগি হয়ে রয়েছেন, তো রাত্রে শোয়ার সময় আপনারা জানি এদিকে ওইদিকে ঘুরে জানি শোন না, ফাঁকি জায়গা মানে যতটুকু জায়গা খালি থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই জায়গাটার ভিতরে গজবের ফেরেশতা এসে নাজিল হয়। আর আল্লাহর তরফ থেকে আল্লাহ বলে যে তুমি তাদেরকে তাদের গুনাহ মানে 24 ঘন্টা লিখে থাকো। তে আমার ভাই যারা প্রশ্ন করছেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত যদি জুড়াবানিকার সবচেয়ে বড় হয়েছে যে স্বামী মানে স্ত্রী হিরম্বর একটা সম্পদ, যে আপনি স্ত্রীর আমল ছাড়া, স্ত্রীর খেদমত ছাড়া আপনি বড় হতে পারবেন না। বহুত ইতিহাস আছে। তো স্ত্রী এরকম একটা বস্তু যে স্ত্রী আপনাকে সবসময় রান্না করে খিলায়, স্ত্রী আপনাকে সবসময় মানে দেখভাল করে, আপনার কাপড় চোপড় মানে ধুয়ে দেয়, আপনার ছেলে সন্তানকে মানুষ করে। এই জন্য স্ত্রীর অত্যন্ত বড় একটা সম্মান দেওয়া দরকার আপনার আমার। তো এই জন্য বলা হয়েছে যে ওই বাড়িটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জান্নাত, যে বাড়িতে স্বামী স্ত্রী অত্যন্ত ভালোবাসা মহব্বত নিয়ে থাকেন, ওই বাড়িটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িটা জান্নাতের কথা বলা হয়েছে। আর ওই বাড়িটাই জাহান্নাম, যে বাড়িতে স্বামী স্ত্রী মিল নাই, একত্র নাই, ওই বাড়িটা জাহান্নামের কথা বলা হয়েছে। তো আমার ভাই আপনারা মনে হয় ভালো করে বুঝছেন যে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা কিরকম রাখতে হবে। তো ইনশাল্লাহ আশা করি এতটুকু বুঝছেন। পরিবর্তে যদি আপনারা না বোঝেন আমাকে ভিডিওর দ্বারা মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি যথাসম্ভব আপনাদের বোঝানোর জন্য আমি ইনশাল্লাহ